সঞ্জয় দা জাস্ট ওয়াও, এই মুখোশগুলো তো খোলা দরকার। এই মুখোশগুলো না খুললে বৌদিবাসদেরকে ধরা যাবে না। এই মুখোশগুলো খুলতে হবে। আর ওই তো সেই জন্য তো বম ভেন্ডিটা খুলে দিলে, এইটারও খুলে দিলে। এরা মানে মুখোশ খুলতেই হবে, কারণ এরা ভাবছিল আমরা মুখোশ খুলতে জানি না, আমরা সবার মুখোশ খুলতে জানি। আর বেঈমানগুলোর পুরো পদ্মা ফাঁস হয়ে যাচ্ছে। আজকে নিজেকে নিজে বিশাল আনন্দিত মনে হচ্ছে। হ্যাঁ, বিশাল আনন্দিত মনে হচ্ছে। ভাবতে পারছো এই বেঈমানগুলো আমাদের সঙ্গে থেকে ছিল? ভাবা যায়? ছি 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 ছি, এই বেঈমান দুটো আমাদের সঙ্গে ছিল। যে বেঈমান দুটোরই কোচি না করছি, এরাই আমাদেরকে পরিচালনা করতো নাকি? সবাই বলতো চল এখান থেকে। তো কি বলবো বন্ধুরা, অনেক কিছু বলবো, অনেক কিছু, শুধু দেখতে থাকো। অনেক কিছু। বৌদিবাজ তোমার আমি ভন্ডা ফুটাবো, বুঝেছো? বৌদিবাজ তুমি না রেডি হয়ে থাকো, তোমার আমি ভান্ডা ফুটাবো, চিন্তা করো না। এমন দেওয়া দিব পুরো মায়ের ভোগ একদম, বুঝেছো? বেশি চুলকনি না আমাদেরকে মেরো না, চুলকনি মারলে না পুরো একবারে গাড়ে বাস হয়ে যাবে। তো সেটাই হচ্ছে কথা। ভিডিওটা দেখতে থাকো। অনেক বৌদিবাজ কি রে, এখন বৌদিবাজও পাল্টি খেয়ে গেল, বুঝেছো? বৌদিবাজও পাল্টি খেয়ে গেল, কেননা সুটকির পদে আগুন লাগিয়ে দিল। আর দিদি রইলো না, দিদি রয়েছে না ইউটিউবে, না দিদি আর দিদি রয় না, দিদি হচ্ছে বৌদি হয়ে যায় সে সব ক্ষেত্রে, ঠিক আছে? দিদি আর দিদি হয় না। আরে দিদি তো ওপর না হলে ব্রেসলেট পরানো এই ওই সেই, তাই না? সবকিছু দিদির মতো, কিন্তু বাইরে সাইডে মানে ওই ভেতরে ওই হচ্ছে গোপনে, তখন কিন্তু বৌদি আসো না, বৌদি আসো না, এইরকম বলবে, বুঝেছো? একটা মানুষ যখন কন্ট্রোভার্সি করতে চাইছে না, তার হচ্ছে সংসারটা ভাঙতে চাইছে না, আমার কোনো দরকারই পড়ে না। তার হচ্ছে সংসারটাকে নিয়ে টানা হিচড়া করার কোনো মানেই হয় না, কোনো হচ্ছে এই নিয়ে কোনো কথা বলারই দরকার নেই। তবুও তার পিছনে খোঁচা মেরেই যাও, দিনের পর দিন খোঁচা মারতেই থাকো, তাই কি না? হ্যাঁ, এই কিছু ও মানে কি বলবো, এক হচ্ছে টিনা কন্ট্রোভার্সি করতে চায় না, টিনা নিজে ডেইলি ব্লগ দেয়, তাও ওর পেছনে কাটি করা। আর যারা কন্ট্রোভার্সি করতে চায় না তাদেরকে কাটি করতে থাকে, যাতে খুঁচিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সঞ্জয়দার ভিডিওটা দেখে আমি মানে ভিডিওটা করতে বসছি। সঞ্জয়দা একদম ঠিক বলেছে, একদম পারফেক্ট কথা বলেছে। কথাটা হচ্ছে যে যেই মানুষ কন্ট্রোভার্সি করতে চায় না, তাকে নিয়ে দিনের পর দিন খোঁচা মেরেই চলেছে, তার গোপন তথ্য ফাঁস করছে। এখন সে গোপন তথ্যগুলো ফাঁস করছে যেগুলো ওর কাছে বলে রেখেছে। এটা কোনো মানে হয়? কোনো মানে হয় কি? কোনো মানেই হয় না, কোনো দরকারই পড়ে না। আসলে কি বলতো, তার সংসারটা আগে যেহেতু তার ভালো হয়ে কথা বলছিল, এখন কেন খারাপ হয়ে কথা বলছে? মানে মানুষকে এতটা মেন্টালি টর্চার করছে, মানে বিশ্বাসই করা যাবে না। যেমন এই দিকেও লেগেছে তেমনি এই দিকেও লেগেছে, বুঝেছো? মেন্টালি টর্চার করা হচ্ছে, প্রচন্ড মেন্টাল টর্চার। তো কথা হচ্ছে এরকম মেন্টাল টর্চার করতে করতে মানুষ কোথায় থেকে কোথায় যাবে, তাই কি না? সত্যি মানে ম্যান্ডি তো পুরো ফাঁক করে দিল, পুরো খুলে টুলে একাকার করে দিল। 10 বছরের নিচে ভাগনার সঙ্গে প্রেম ছিল, ভাগনার সঙ্গে। আরে ভাগনা মানে তো ছেলে, তাই না? মামা তাই তো, একই তো। ছেলের সঙ্গে কেউ প্রেম করে ভাই? হ্যাঁ, ছেলের সঙ্গে কেউ সম্পর্কতে ছেলে লাগলে কেউ প্রেম করে? বাবা কিছু মানে বলার নেই বন্ধুরা, কিচ্ছু বলার নেই। এইগুলো তো মানে এখন হয়ে গেছে, কি ডাল ভাত হয়ে গেছে, বুঝেছো? প্রেম ভালোবাসা কচি নাগর ধরা, ওই যে একটা আছে না, ওই পতিতাও তো তাই করে। একটা বাচ্চা ছেলের সঙ্গে নিজের মেয়ের 1 বছর হয়তো 2 বছর বড়, তার সঙ্গে প্রেম করছে। ভাবা যায়? তার সঙ্গে প্রেম করে থাকতে আসে আমাদের এই লালবাগে, ভাবা যায়? তো সেম এও দেখছি তাই, দুটো বেইমান, দুটো একই বেরিয়ে গেল, একদম সেম। আরে ছি, চরিত্রহীন মেয়ে ছেলে, তাদের আবার এখানে এসে বড় বাতেলা ঝাড়ে। যারা চরিত্রহীন, যারা এরকম ভাগনাকে হচ্ছে, কেউ হচ্ছে মেয়ের থেকেও ছোট ছেলেকে এরা প্রেম করে, ভালোবাসা করে। আরে টুনটুনি বুড়িও তো তাই, তোমরা কি জানো না? টুনটুনি বুড়িও তো হচ্ছে ওই রকম করেই থাকে। অফিসে আছি, অফিসে, বুঝতে পারছো? নিজের বাবাকে স্যালুট করাই, নিজের বাবাকে টুনটুনি বুড়ি স্যালুট করায়। তার মানে কতটা মানে নিম্ননুচিত হচ্ছে মানুষ, বুঝতে পারছো? আসলে ছোট লোক তো এরা, ছোট লোক না হলে এইসব করাতে পারবে না। টুনটুনিও তো এমনি কি আর ওই সাদা মানে থাকে, মানে এই কপাল সাদা। সত্যি মানে এরা দেখায় আমরা ওপরে বিধবা আর তলে সদবা, বুঝেছো? এটাই দেখায়, মানে ওই ওপরে বিধবা দেখায়, আমার সিঁদুর নাই, আমার শাখা নাই, আমার কিছু নাই, ওপরে বিধবা নিচে সদবা, নিচে হচ্ছে সদবা। হ্যাঁ ঠিক, সেটাই। এরা এইরকম কিছু দেখায়, লজ্জাও করে না। লজ্জাও করে না। টুনটুনি বুড়ির রস দেখেছো? সব বুড়িগুলোর রস। ফামা বুড়ি না হচ্ছে কি লঙ্গে বুড়ি। এখন লুঙ্গি বুড়ির সঙ্গে যার কিনা দুদিন আগে বিশাল দ্বন্দ্ব লেগেছিল, বিশাল হচ্ছে ঝামেলা লেগেছিল, সেই লুঙ্গি বুড়ির সঙ্গে এখন গলায় পিড়িত, তাই না? হ্যাঁ রে পতিতা, তোকে ওই সবার সঙ্গে পীড়িত করতে হবে। ওই মানে নচ্ছাদের সঙ্গে না তুই হাত মিলিয়ে রাখবি, কেন ওই বুড়িগুলো তোর এককালে সাথ দিবে। পাক্কা লাগছিল ভাই, পাক্কা বে লাগছিল, যাই বলো তাই বলো, পাক্কা বে লাগছিল। একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, ওই যে ও মানে গলার মালাটা পড়েছে না, একটা সোনার চেন, হালকা লিপস্টিক আর হালকা একটা ছোট্ট একটা টিপ পরলেই বাঙালিদেরকে অসাধারণ লাগে। অসাধারণ লাগে। সেজেছে কি, আর একটা 20 টাকাওয়ালা মনে হয় চশমা পড়েছে, ওর নাকি আবার চশমার দোকানের বর। আর 20 টাকা ওই কমা চশমা পড়ে গেছি। আহারে কি কষ্ট পতিতার। আরে ওই কমা চশমা পড়েছিস কেন রে? আরে বেশা, তুই কমা চশমা পড়েছিস কেন? তোর বর বলে বিশাল নামি দামি হচ্ছে মানে একটা দোকানের মালিক, তাহলে সেখানে অনেক দামি চশমা থাকে, তুই কমা চশমা পড়ে গেছিলি কেন? হ্যাঁ, কমা চশমা পড়তে হয়েছে? আহারে কি কষ্ট, লুঙ্গি বুড়ির সঙ্গে দেখা করতে। আচ্ছা একটা কথা ভাবো তোমরা, মানে ওই যে বুঝন্ত প্রদীপ, মানে ওই তো যাদের বাড়িতে তেল ঢালতে গেছিল, সেই টিনার বরের মনে হচ্ছে রক্ষিতা, বুঝেছো? টিনার বরের রক্ষিতা পাক্কা লাগছে,
পাক্কা রক্ষিতার মতো লাগছে, যাই বলো তাই বলো, পুরো একদম জঘন্য, অতীব জঘন্য ঘৃণা ছাড়া লাগছে। ওই মানে রক্ষিতার মতোই লাগছে। ওদের বাড়িতে গিয়ে হত্যা কর্তা বিধাতা, মানে ওর মাকে বলে খেপি, বুঝেছো, ওর মাকে বলে খেপি। আরে খেপি বলবে না, মাকে তো সবসময় তেল মাখায় হাতে, মাখায় না, দেখাচ্ছি দাঁড়াও, দেখো দেখো দেখো, এই তেল মাখাই। চলো ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম ভাঙাচ্ছে আসলে লক্ষ্মী। এটাই কিন্তু সন্দীপের বাড়ির লক্ষ্মী। শুভ দৃষ্টি, হ্যাঁ শুভ দৃষ্টি হচ্ছে। আচ্ছা বলো কি কি খেয়েছ আজকে? দেখে নিয়েছো, মাকে তো গঙ্গা জল ছিটিয়ে দিল, জল ছিটিয়ে বস করে নিল, বুঝেছো, ওই বস করাই তার কাজ। ও না হলে ওই কচ্চি নাগরা ধরতে হতো না, বুঝেছো, নোংরা নচ্ছার কোথাকার, নির্লজ্জ, সব বেঈমানগুলো সমান। আজকে এদের জন্য আমাদেরকে এদের জন্য নিচু হতে হয়েছে, সবার কাছে মানে তিত হতে হয়েছে। কেননা কিছু কিছু ক্রিয়েটাররা ছিল যারা আমাদেরকে ভালোবাসতো, এদের জন্য, এই পতিতার জন্য, এই হচ্ছে শুটকির জন্য, এদের জন্য আমাদেরকে নিচুও হতে হয়েছিল। সেই জন্য বলবো সবাই সাবধান, বিশেষ করে এই শুটকি পুটকির থেকে, শুটকি আর মুটকির থেকে। ও মুটকি না, কি লাগছিল দেখে ঘৃণা ছাড়া, জাস্ট মানে চুল খুলে চলে এসছে, পাক্কা বে লাগে পাক্কা। আর শাড়ি পরে কিসের জন্য জানো? আরে তুলতে সুবিধা হবে না, বুঝছো না, তুলতে সুবিধা হবে, ওই জন্য তো শাড়ি পরে চলে যায়। ওই জন্য বলে আমার খুব ভালো লাগে শাড়ি, আর উচ্চি করে ওরে মাথায় একবারে খোপা করে ভোরবেলায় তখন বেরিয়ে চলে আসে। বললামই তো, ওই দেখাতে হবে, ওই যে ভিডিও কলে তুমি ভিডিও করে দিও, আমি আমার মানে ভিডিওতে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সোনা প্রদীপ, সোনা মানে গুদীপ, হ্যাঁ গুদীপ, তুমি আমাকে ভিডিও করে দিও আর আমি আমার ভিডিওতে ছাড়বো, ভিউজ পাওয়ার লোভে। নোংরাগুলো কোথাকার, লজ্জাও করে না, লজ্জাও করে না। আবার ভাই মারাই, ভাই উপরে ওই যে সবার সামনে ভাইয়া আর তলে তলে সাইয়া, বুঝেছো, এটাই হচ্ছে ওদের কাজ। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি আরো অনেক কিছু নিয়ে আসবো, বুঝেছো, আরো আর একটা সাইয়াকে নিয়ে আসবো, যে কিনা লোকের থুতু চাটে, লোকের থুতু চাটে, তাকে নিয়েও আসছি, বুঝেছো। কেননা ওর ফেলা থুতু না চাটলে না ওর পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, ওর ফেলা থুতু চাটতে হয়, ওর ওই একজনারই আছে, ওই গুনে গেছে, ওই একজনারই আছে, ওর বউ ছেড়ে দেয়, মানে চেটে চেটে ওই আটি চুষা মালটা ফেলে দেয় ওই চুষে দিয়ে, এটাই তার স্বভাব। বৌদিবাজ তো সবাই বৌদিবাজ, এখানে সবাই বৌদিবাজ না হলে তার এইসব কিছু করতে পারে না। বৌদি আসো আসো আসো, তাই না, বৌদিকে নিয়ে চ্যানেল দাঁড় করে নিবে, বৌদিকে নিয়ে ফেস দেখিয়ে চ্যানেল দাঁড় করিয়ে নিবে, তারপরে ব্যাস চলো ফুটো তোমরা এবার। চলো টাটা।